পৈতৃক জমি প্রমোটারির জন্য দিয়েছিলেন, কিন্তু ফ্ল্যাট হয়ে গেলেও জমির মালিক হিসেবে কোনো ফ্ল্যাট পাননি ভবানীপুরের অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। সোমবার 25শে মে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকা জনতার দরবারে নিজের অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে জানান ওই বৃদ্ধ। অশীতিপর ওই বৃদ্ধের অভিযোগ, সোনা পাপ্পু ও জয় কামদাররা তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, তিনি তার পৈতৃক জমি তুলে দিয়েছিলেন জয় কামদারের হাতে, কিন্তু সেই জমিতে প্রমোটিং হলেও তাকে ফ্ল্যাট দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, জয় কামদার তাকে ফ্ল্যাট দেওয়ার কথা বললেও বিনিময়ে 17 লক্ষ টাকা দাবি করেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধ। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন বলে জানান ওই বৃদ্ধ। তার মতে মুখ্যমন্ত্রী তার কথা মন দিয়ে শুনেছেন, তিনি সমাধানের আশ্বাসও দিয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হয়েই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য তিনি প্রতি সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সল্টলেকের বিজেপি পার্টি অফিসে জনতার দরবার করার কথা জানিয়েছেন। সেই মতো তিনি সোমবারও সকালে দলীয় পার্টি অফিসে হাজির হন। এদিন চাকরি প্রার্থীদের মোট 15টি সংগঠনের প্রতিনিধি সোমবার সকালে শুভেন্দুর সঙ্গে দেখা করেন। শুভেন্দু ছাড়াও এদিন সল্টলেকের পার্টি অফিসে জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের মতো রাজ্য বিজেপির নেতৃত্ব। এই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রবীর মুখোপাধ্যায়, অশীতিপর বৃদ্ধ, তিনি কথা বলছেন এবং জয় কামদাররা কিভাবে তাকে ঠকিয়েছেন সেই অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি করেছেন। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। শুভেন্দু অধিকারীর জনতার দরবার, এটা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনতার দরবার, এবং সেই জনতার দরবারে যেটা দেখা গেল, একেবারে ভবানীপুরের একজন বাসিন্দা অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়, তিনি আজকে মুখ্যমন্ত্রীর দরবারে, আমরা জানি অনেক আগেই তিনি রেজিস্ট্রেশন করেছিলেন, এবং তার একেবারে স্পেসিফিক অভিযোগ, যে তিনি জমি দিয়েছিলেন ফ্ল্যাট বানানোর জন্যে, কিন্তু তার সেই জমি রীতিমতো বেহাত হয়ে যায়, এবং আজকে তিনি নিজে পৌঁছে যান জনতার দরবারে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি একাধিক ফাইল নিয়ে তিনি বসে পড়েন। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই বৃদ্ধার পৈতৃক সম্পত্তি, তিনি তার একটা জমি ছিল, সেই জমিতে প্রমোটিং করার জন্য তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাকে ফ্ল্যাট দেয়া হবে। কিন্তু প্রবীর মুখোপাধ্যায়ের তিনি অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়ার আগে জয় তাকে ফ্ল্যাট দেওয়ার কথা বললেও তার বিনিময়ে 17 লক্ষ টাকা তার দাবি করে। যে প্রমোটার যাকে তিনি জমি দিয়েছিলেন তার নাম জয়, এবং বর্তমানে স্ত্রীকে নিয়ে তিনি একটি ভাড়া বাড়িতে থাকে, তার নিজস্ব জমি, সেই জমি তিনি একটি প্রমোটারকে দিয়েছিলেন, সেই প্রমোটারের নাম জয়, কিন্তু তার কাছে তিনি চুক্তিপত্র করেছিলেন, রেজিস্ট্রি করে প্রমোটারকে দিয়েছিলেন, এবং 17 লক্ষ টাকা ইতিমধ্যেই তার কাছ থেকে দাবি করে, এবং এই 17 লক্ষ টাকা না দিলে তাকে কোনোভাবেই তার ফ্ল্যাট তাকে হস্তান্তর করা হবে না বলে অভিযোগ। এবং আজকে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করেন যে তার সমস্যার কথা, কিভাবে প্রমোটারের খপ্পরে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন, তাকে তার পরিবার নিয়ে এই মুহূর্তে ভাড়া বাড়িতে তাকে থাকতে হচ্ছে। এবং তিনি বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি কিন্তু একাধিকবার অভিযোগ করেছেন, যেহেতু তিনি ভবানীপুরের বাসিন্দা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোন রকম ভাবে সাহায্য করেনি। তিনি নবান্নে অভিযোগ জানিয়েছিলেন, তিনি লালবাজারে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কেউ তার কথা শোনেনি। কিন্তু যেভাবে সামনে থেকে তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে সামনে থেকে তাকে দেখতে পেয়েছেন, এবং শুভেন্দু অধিকারীকে সামনে থেকে দেখতে পেয়ে তিনি যে অভিযোগ তাকে জানালেন, এবং যেভাবে মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিলেন, তাতে অত্যন্ত খুশি এই প্রবীর মুখোপাধ্যায়। এদিকে যেটা জানা যাচ্ছে যে আজকে যে জনতার দরবার হয়েছে, সেই জনতার দরবারে এই বিষয়টা খুব উল্লেখযোগ্য, কারণ 81 বছর
একজন বৃদ্ধা, তিনি আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে এলেন এবং জনতার দরবারে তিনি তার অভিযোগ তুলে ধরতে পারলেন। এবং এটা এই তিনি যে মুখ্যমন্ত্রীর কাছে বসে ইতিমধ্যেই যে অভিযোগের যে ভিডিও ইতিমধ্যেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন, এবং এই ভিডিও সংবাদ মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে যে ভবানীপুরের একজন বাসিন্দা তিনি কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং এই দুদিন যে জনতার দরবার হয়েছে, সব থেকে বেশি আমরা দেখছি যে ভবানীপুর থেকে এই ধরনের অভিযোগ আসছে, কারো বাড়ি দখল, কারো জমি দখল, কাউকে টাকার লোভ দেখিয়ে প্রমোটারের হুমকি, তাকে তুলে দেওয়া হয়েছে, এই ধরনের কিন্তু একাধিক অভিযোগ আসছে। আমরা দেখলাম যে আজকে যে জনতার দরবার হলো সেখানে এই আমরা দেখেছি যে 26,000 যে চাকরি বাতিলের যে ঘটনা তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ঘটেছিল, সেই আন্দোলনের মুখ সুমন বিশ্বাস, তিনি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। শুধু তিনি নয়, তার নেতৃত্বে একটি 10 সদস্যের প্রতিনিধি দল তারা দেখা করেছেন। এবং আজকে উল্লেখযোগ্যভাবে প্রচুর পরিমাণে প্রতিবন্ধী মানুষ তারা দেখা করেছে। তার মধ্যে দুজন প্রতিবন্ধী মানুষ তারা কিন্তু একেবারে নিচেই ছিলেন, এবং শুভেন্দু অধিকারী জনতার দরবার শেষ করে যখন তাদেরকে দেখে যে তারা অভিযোগ জানাতে এসেছে, অপেক্ষা করছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেই দুজন প্রতিবন্ধীর সঙ্গে কথা বললেন। এবং আজকে যে জনতার দরবার হলো সেখানে দেখা গেল প্রায় সল্টলেক কার্যালয়ের অফিসের বাইরে একেবারে হাজার হাজার মানুষ, কেউ বাড়ির সমস্যা, কেউ নানান সমস্যা, এবং তার মধ্যে দেখা গেল যে নিয়োগ সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করলাম। এবং ছাত্রছাত্রীরা যেরকম ভাবে, অনেক স্টুডেন্ট যেরকম ভাবে এসছেন, ঠিক সেইভাবে কিভাবে এই 15 বছরের সরকারের আমলে নিয়োগে, একাধিক দপ্তরের নিয়োগে দুর্নীতির সেই অভিযোগ আমরা দেখলাম। যে সমস্ত মানুষ এসছেন তারা কিন্তু বারবার সেই অভিযোগগুলো তুলে ধরলেন, এবং তাদের একটাই বক্তব্য যে তারা চাইছে যে তাদের যে সমস্যা, তাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে সেটার একটা সমাধান হোক। এবং তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাদের যে বক্তব্য সেটা একেবারে সরাসরি সেই বক্তব্য মুখ্যমন্ত্রীকে তুলে ধরতে চাইছেন, এবং সেজন্যে তারা তাদের সেই বিষয়গুলো একেবারে সামনাসামনি আনতে চাইছেন। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের সভা থেকে নাম করে করে বেশ কয়েকজনের কথা উল্লেখ করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন বেলেঘাটার বাহুবলী বলে পরিচিত রাজু নস্করের কথা, সোনাপাপ্পুর কথা, অভিষেক ব্যানার্জির নাম করেছিলেন, জাভেদ খানের ছেলের বিপুল সম্পত্তির কথা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যারা এই বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের ছাড়া হবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।